পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য সংগ্রহ করেছে ইরান। শুধু তাই নয়, জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করেছে দেশটি। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্প্রতি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে। ইরানি টিভির প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয়। বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি। নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন যে, বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসন ব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য, প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত 189 জন ইসরায়েলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম, তাদের কোম্পানি, গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য রয়েছে বলে দাবি তার। ইরানের প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে 12 দিনে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। সাধারণ জনগণের ক্ষতসাধন তাদের উদ্দেশ্য ছিল না। ইরানের গোয়েন্দামন্ত্রী দাবি করেন, ইসরায়েলের ভেতর থেকে বহু ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন। 12 দিনের যুদ্ধে পরাজয়ের বহু অজ্ঞাত সৈনিক জাহানিস্ট শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে। ইসমাইল খতিব বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিপুল ডেটা প্রক্রিয়াজাত করে মানব ও প্রাতিষ্ঠানিক উপাদানগুলোর পারস্পরিক নেটওয়ার্ক উন্মোচন করা। এটি প্রকৃত হুমকি ও ষড়যন্ত্রের বাস্তব চিত্র প্রকাশ করবে। এর আগে 2025 সালে জুনের শুরুতে ইরানের জাতীয় টেলিভিশন জানায়, তেহরান থেকে অসংখ্য কৌশলগত ও সংবেদনশীল তথ্য ও নথি সংগ্রহ করেছে। এর মধ্যে পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা পরিকল্পনার ফাইলও অন্তর্ভুক্ত ছিল। সে সময় কর্মকর্তারা এটিকে এক কৌশলগত গুপ্তধন বলে অভিহিত করেছিলেন। ইরানের কর্মকর্তাদের মতে, এই অভিযানে এর অতীত ও চলমান অস্ত্র প্রকল্প, পারমাণবিক পুনঃপ্রক্রিয়াকরণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর ভিত্তি করে মিলিয়ন মিলিয়ন পৃষ্ঠার তথ্য সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, জুন মাসে ইরান ইসরায়েলের একাধিক সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনার উপর ক্ষেপণাস্ত্র চালায়। এর মধ্যে ছিল রেহোভতে অবস্থিত ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স, অন্যতম প্রধান বিজ্ঞানিক ও গবেষণা কেন্দ্র।